Hello my dear learners, today I will discuss lesson 1 for the students of class 8, The Wind Cap, written by Jane Ollen. Today I will discuss Unit 2, please stay with me. Since যেহেতু you put me on your head, তুমি আমাকে তোমার মাথার উপর রেখেছিলে like a hat, একটা টুপির মতো করে, to keep me safe, আমাকে রক্ষা করার জন্য, I shall give you a different kind of cap in return. সেহেতু বিনিময়ে আমি তোমাকে একটা আলাদা ধরনের টুপি দেব। দ্য কাইন্ড সেলর্স মোস্ট ডিজায়ার, যে ধরনের টুপিটা নাবিকরা খুব বেশি পছন্দ করে। এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা বায়ুভর্তির টুপি। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু একটা সতর্কতা আছে। নো হিউম্যান হ্যান্ড উইল ইভার বি এবল টু টেক ইট অফ, কোনো মানুষের হাতে এই টুপিটা খুলে ফেলতে পারবে না। দেন তারপর উইথ এ ব্লিঙ্ক, এক পলকে, দ্য ফেয়ারিম্যান, পরিমাণবটি, ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেল, লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, একটা ডোরাকাটা টুপি পিছনে ফেলে রেখে পরিমাণবটি অদৃশ্য হয়ে গেল। ইয়াং জন, যুবক জন, পুট দ্য ক্যাপ অন হিজ হেড, টুপিটা তার মাথার উপর রাখলো, অ্যান্ড র্যান, ছুটে গেল, হোম, বাড়ি, টু টেল হিজ মাদার, তার মাকে বিষয়টা বলার জন্য। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, সি সেড, সে বলেছিল, অর্থাৎ জনের মা বলেছিল, এই টুপিটা কোনো ভালো কাজে আসবে না। বাট কিন্তু দ্য ল্যাড, ছেলেটি, উড হ্যাভ নান অফ হার কোশানস, তার কোনো রকম হুঁশিয়ারি মানতে রাজি নয়। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক তার পরের দিন, পুটিং অন দ্য সেলর্স ক্যাপ, নাবিকদের টুপিটি পরে, হি র্যান অফ টু দ্য সি, সে সমুদ্রের দিকে ছুটে গেল। অন সিইং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, তীরে একটা জাহাজকে নগর পড়ে যেতে দেখে, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে নাবিককে অনুরোধ করেছিল, টু টেক হিম অ্যালং, তাকে তাঁর সঙ্গে নেওয়ার জন্য। দাস, এইভাবে, বিগেন হিজ ফার্স্ট ইভার সি ভয়েজ, তার প্রথম সমুদ্রযাত্রা শুরু হয়েছিল। ওয়েল, বেশ, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড, বায়ু ক্যাপটা কাজ করছিল, অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, যেমন পরিমাণব বলেছিল, বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড, কিন্তু সেই শর্তটা থেকে গেল। নাও, এখন, দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, ওটা ভালো এবং মন্দ দুই। ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ, বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন, কারণ জন তার ক্যাপ্টেনের সামনে এই টুপিটা খুলে ফেলতে পারবে না। নট অ্যাট বেড টাইম, এমনকি ঘুমানোর সময়ও না। অ্যান্ড, আর, ইট ওয়াজ গুড, এটা ছিল ভালো, বিকজ নাইদার কুড হি লস দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, টুপিটা কোনোভাবে হারিয়ে ফেলতেও পারবে না এবং এটাকে তার কাছ থেকেও চুরি করে নিতে পারবে না। সিন্স, যেহেতু, ইট ওয়াজ উইন্ড, বাতাস, দ্যাট সেলর্স কল্ড ফর, যেটা নাবিকদের দরকার হয়, অ্যান্ড উইন্ড, আর বাতাস, দ্যাট জন কুড সাপ্লাই, যেটা জন সরবরাহ করতে পারে, হি সোন বিকেম ভেরি পপুলার, তাই সে খুব শীঘ্রই জনপ্রিয় হয়ে উঠেছিল। হোয়েন, যখন, হি টুইস্টেড দ্য ক্যাপ, টুপিটাকে মোচড় দিত, হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, সে পূর্ব দিকের বাতাস এবং পশ্চিম দিকের বাতাসকে ডাকতে পারত। হি কুড অলসো টার্ন ইট, সে এমনকি বাতাসটাকে পরিবর্তন করতে পারত, টু কল, ডেকে, বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, উত্তর বা দক্ষিণ দিকের বাতাসকেও। অর্থাৎ সে যেভাবে পূর্ব বা পশ্চিম দিকের বাতাসকে টুপি মোচড় দিয়ে ডাকতে পারত, আবার টুপিটা উল্টোভাবে ঘুরিয়ে উত্তর এবং দক্ষিণ দিকের বাতাসকেও ডাকতে পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলর, তাই নাবিক কোনোভাবেই সেই দামি বা মূল্যবান নাবিককে না নিয়ে পারত না। অ্যান্ড লেট হিম অ্যাশোর, তাকে তীরে আসতে দিত না। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, এক বছর একদিন ধরে, ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, যুবক জন ডাঙাতে পা রাখতে পারেনি।
হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস। ঢেউয়ের প্রবল আন্দোলন ছাড়া সে অন্য কিছুই দেখতে পায়নি। শোন, শীঘ্রই দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, তার মনের মধ্যে জন্ম নিয়েছিল এ স্ট্রং ডিজার, একটা প্রবল ইচ্ছা, টু সি দ্য ল্যান্ড, তার ডাঙাটাকে বা তার ভূমিকে দেখার ইচ্ছা জেগেছিল। এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে তুমি অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো এবং প্রিপারেশান চালিয়ে যাও। ওকে, টাটা, বাই বাই।